ওদের দৌড়াদৌড়ি, খেলাধুলা, ছোট ছোট শব্দ সবকিছু দেখতে অনেক ভালো লাগে। সত্যি বলতে প্রাণী পালন শুধু শখ না, এটা একটা ভালোবাসা। যত্ন দিলে ওরাও আপন হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই সুন্দর মুহূর্তে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ এখান থেকেই শুরু করলাম। কিছু স্মৃতি, কিছু অনুভূতি, কিছু সুন্দর মুহূর্ত কখনো পুরনো হয় না। সেগুলো যতবার দেখা যায় ততবারই নতুন লাগে। জীবনের ব্যস্ততার মাঝে আমরা অনেক কিছুই জমা করে রাখি। কখনো ভিডিও, কখনো ছবি, কখনো গল্প, কখনো অনুভূতি। কিন্তু সবকিছুর একটা সময় আছে। আজ সেই সময় এসেছে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসার। বেশ কিছুদিন আগে ভিডিওটা করেছিলাম, আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আমি বিশ্বাস করি ভিডিও শুধু ভিডিও না, এটা একটা স্মৃতি, একটা অনুভব, একটা সময়ের গল্প। হয়তো আজ থেকে কয়েক বছর পর যখন এই ভিডিওটা দেখব, তখন হয়তো এই মুহূর্ত আর বেশি মূল্যবান মনে হবে। আপনাদের সাপোর্ট, ভালোবাসা আর দোয়া সবসময় আমাকে অনুপ্রেরণা দেয়। তাই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। অনেক কথাই তো বললাম। আমি এই পাঁচমিশালি শাকগুলো তুলছি, এগুলো নিয়ে গিয়ে মজা করে রান্না করবে ইনশাল্লাহ। একদম ফ্রেশ, একদম নিজের হাতে লাগানো, এই স্বাদই আলাদা। দেখুন সবাই কত রকম শাক হয়েছে। এই দেখেন গাছ থেকে আমি পাকা টকটকে একটা টমেটো তুলেছি, আর অনেক টমেটো হয়েছে। এগুলো আস্তে আস্তে বড় হবে, পাকবে ইনশাল্লাহ। আমার ছোট্ট এই প্রিয় ছাদ বাগানে এখানে আমি অনেক যত্ন করে বিভিন্ন ধরনের শাক সবজি লাগাই, এবং দেখুন আলহামদুলিল্লাহ আজ কত সুন্দরভাবে বড় হয়েছে। দেখেছেন গাছে থোকা থোকা টমেটো ধরেছে। এগুলো দেখলেই মনটা একদম ভরে যায়, খুব আনন্দ লাগে কিছু করতে পেরেছি বলে। আর এই ফুলগুলো দেখেছেন কত সুন্দর লাগছে, অন্য রকম একটা আনন্দ খেলা করে। প্রকৃতির এমন সবুজ দৃশ্য দেখলেই মনটা ভরে যায়। আর যে গাছগাছালিগুলো আছে এগুলো আমি পরিষ্কার করে ফেলবো, কারণ এগুলো এখন আর দরকার নাই। তবে ফেলে দেব না, এগুলো যাবে আমার শখের মুরগিদের খাবার হিসেবে। দেখুন সবাই ওরা কত মজা করে খায়, ওদের দেখলে মন ভালো হয়ে যায়। আমার এই ছোট্ট ছোট্ট শখগুলো আমার দিনের আনন্দ। ছাদ বাগান শুধু শখ না, এটা একটা ভালোবাসা। এখান থেকে আমরা পাই তাজা সবজি, সুন্দর পরিবেশ আর মনের প্রশান্তি। আর এই যে আমার মুরগিগুলোর থেকে পাই একদম ফ্রেশ ডিম, মাংস, যা খুবই আনন্দ দেয় আমাকে। একদিকে পরিবারের খাদ্য চাহিদা মেটায়, অন্যদিকে মনের প্রশান্তি এনে দেয়। একই ছাদের নিচে একসাথে দুটো, তাই না? একদিকে মন ভরে যাওয়ার মতো দৃশ্য। অনেকেই বলে ছোট ছোট শখ মানুষকে সুখী রাখে। আমার কাছে এটা একদম সত্যি। আমি কয়েকদিন আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমি কিছু মুরগির বাচ্চা কিনেছি। আজকে সেই বাচ্চাগুলো আবার আপনাদের দেখাবো। চলেন দেখি কত সুন্দর আর কত বড় হয়েছে ওরা। আগে কত ছোট ছিল, এখন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছে ওদের রূপ। ওদের দৌড়াদৌড়ি, খেলাধুলা, ছোট ছোট শব্দ সবকিছু দেখতে অনেক ভালো লাগে। সত্যি বলতে প্রাণী পালন শুধু শখ না, এটা একটা ভালোবাসা। যত্ন দিলে ওরাও আপন হয়ে যায়।
ছাদ থেকে সরাসরি রান্নাঘরে চলে এসেছি। একদম ফ্রেশ শাক ভাজি করে নিয়েছি, গরম ভাতের সাথে সেই জমবে। এর সাথে আজ মুরগির মাংস রান্না করেছি। রান্না হয়ে গেলে যে ঘ্রাণ বের হয়, সত্যি বলছি মনটা ভালো হয়ে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।